তায়েফের দুষ্টু ছেলেদেরকে আমার পিছনে লাগাই দিছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পালক পুত্র যায়েদ ইবনে হারিস বলেন, বৃষ্টির মতো বিশ্বনবীর উপরে পাথর নিক্ষেপ করতেছিল। হাদিস প্রমাণ করে, আম্মা জান আয়েশা বলেন, ওই দিন আমার হাবিবের পিঠ মুবারক দেখি চালনের মতো কেমন জানি চালনি হয়ে গেছে। তায়েফের দুষ্ট লোকেরা আমাকে মারতে মারতে পাগল বানাইয়া ফেলছে। একবার দুইবার নয়, তিনবার আমি মুহাম্মদ বেহুশ হয়ে গেছিলাম। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধ যখন কায়েম হয়ে গেল, উহুদের যুদ্ধের দিন আপনার দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, মাথার ভিতরে বিশাল বড় লোহার কড়া নেইবা গেছে। ওগো আল্লাহর নবী, ওই দিন মনে হয় আপনি সবচাইতে বেশি কষ্ট করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, আমার দাঁত মুবারক শহীদ হয়েছে, আমার মাথার ভিতরে কড়া নেইবা গেছে, আমি তেমন কোনো কষ্ট পাই নাই। যেই দিন তায়েফের ময়দানে আমার চাচা ছিল না, আমার বিবি ছিল না, আমি একা ছিলাম। ওই তায়েফের ময়দানে যখন তায়েফবাসীরা আমার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে, আমার গা থেকে কাঁচা রক্তগুলা ঝর্ণার মতো পড়ছে, ওই দিন আমি সবচাইতে বেশি কষ্ট পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। তায়েফের মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করে না, বরং নবীকে পাল্টা আমার দূর করে দিল। তায়েফ থেকে মক্কায় যখন আবার ফিরে আসলো, মক্কার বেঈমান কাফেররা ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তুমি শুধু বারবার বলো এক আল্লাহ আছে, এক আল্লাহ আছে। তুমি যে তায়েফের ময়দানে গিয়া মার খাইলা, তায়েফের ময়দানে গিয়া রক্ত দিলা, তায়েফের ময়দানে ছোট্ট ছোট্ট মানুষগুলা তোমাকে ঢিল মারল, তায়েফের ময়দানে পাগলের মতো তোমার গলার মধ্যে রশি লাগাইয়া তায়েফের ময়দানে তোমাকে এত কষ্ট দিল, তোমার আল্লাহ কোথায় ছিল? মক্কার মানুষগুলা বলে, মুহাম্মদ, তুমি যে এক আল্লাহ আল্লাহ করো, এক রব রব করো, তুমি যে এতিম মানুষ, তোমার বাবা নাই, মা নাই, তোমার বিবি মারা গেল, তোমার চাচা, যে চাচা তোমাকে এরকম ভাবে অনেক সহযোগিতা করত, সেই চাচাও নাই, তুমি যে এতিম মানুষ, তুমি যে তায়েফের ময়দানে আল্লাহর দাওয়াতের কাজের জন্য গেছিলা, সে আল্লাহ তোমার লগে কই ছিল? তুমি যে মায়ের খাইলা, তোমার আল্লাহ ছিল কই? এটা তো স্বাভাবিক, ঠিক না? মনির ভাই, আপনার সামনে শুক্রবার সামনে বইবেন, আজকে বলেন আপনি আগে আগে আয়, কোনার মধ্যে বয়ে থাকেন, সামনে এসে যারা আগে আইবেন সামনে বইবেন। এটা তো স্বাভাবিক যুক্তিতেই ধরে। তুমি যে এক আল্লাহ আল্লাহ করো, এক রবের দাওয়াত দাও, এক মালিকের দাওয়াত দাও, তুমি যে তায়েফের ময়দানে গিয়ে শেষা মাইটটা খাইলা, তোমার যে ছোট্ট ছোট্ট পাগলগুলো তোমাকে পাগল বলে, শিশুরা পর্যন্ত তোমার উপরে নির্যাতন চালাইলো, তখন তোমার আল্লাহ কয়েছিল? এটা স্বাভাবিক প্রশ্ন, ঠিক না? দেখা জিনিস। ভাইয়েরা আমার, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, মক্কার কাফের বেঈমান মুশরিকগুলা আপনার সাথে টিটকারি করে, আমি আল্লাহ তো আপনার সাথে আছি। যখন তায়েফের ময়দানে আপনি মার খাইছিলেন, 3-4 জন শক্তিশালী ফেরেশতা আপনার কাছে গিয়ে হাজির হয়েছে। ওগো হাবিব, আপনি বলেন তাদেরকে আমি বাতাসের মধ্যে উড়াই দেই। ওগো হাবিব, আপনি বলেন 2 পাহাড়ে দিয়ে ফিনিশ দিয়া দেই, তাদের অঞ্চলের মধ্যে আগুন ধরাই দেই। আল্লাহর পয়গম্বর বলে, না না, আমি হলাম রহমাতাল লিল আলামিন, তাদেরকে ধ্বংস করা যাবে না। তারা যদি ঈমান না আনে, তাদের পরবর্তী বংশ পরম্পরা ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী,
আপনি তায়েফ থেকে ফিরে যাওয়ার পরে মক্কার মানুষগুলো আপনাকে এই সমস্ত কথাবার্তা বলে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। আপনাকে আমি অতি শীঘ্রই আমার কাছাকাছি নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেখান থেকে মেরাজের ঘটনা। আল্লাহ বলছে, নবী গো, আপনারা মক্কার মানুষগুলো এই সমস্ত প্রশ্ন করে না যে আমি আল্লাহ কই কই ছিলাম, আমি আল্লাহ যে কই আছি ওখানে আপনাকে নিয়ে মজুরে বলেন সুবহানাল্লাহ। লম্বা চূড়া আলোচনা। আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। উম্মে হানির ঘরের মধ্যে থাকা অবস্থায় দুইজন ফেরেশতা তুইলা নিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরকে 3 থেকে 4 বার ওপেন হার্ট সার্জারি করছে। উম্মাহানের ঘর থেকে হাতিমে কাবার সামনে আনিয়া আল্লাহর পয়গম্বরের বুক মোবারক ফারছে। অর্থাৎ আল্লাহর পয়গম্বরের এরকম বুকটা ফারিয়া ভিতরের পেটের যত অংশ আছে সবগুলা একটা স্বর্ণের থালার মধ্যে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এখন ওপেন হার্ট সার্জারি করে না, ওপেন অপারেশন করে, এটা ওখান থেকেই আসছে। হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি কইরা কলজা গুরজা ফ্র্যাকচার যা আছে সবগুলা একটা স্বর্ণের থালের মধ্যে রাখছে। রাসূলুল্লাহর ঈমানটা আরেক থালের মধ্যে রাখছে, হিকমত আরেক থালের মধ্যে রাখছে। সব কিছুকে জমজমের পানি দিয়া দুইয়া মুইসা আবার এখানে সিলাই করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী 10 বছরের খাদেম ছিল। উনি বলে যে আমি নিজে আমার চামড়ার চোখ দিয়ে দেখছি রাসূলুল্লাহর এই বুক মুবারকের মধ্যে সিলির দাগ আছে। সুবহানাল্লাহ। 3 থেকে 4 বার এরকম হার্ট সার্জারি করা হয়েছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। কেউ বলেন জান্নাতের পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে, কেউ বলেন আল্লাহ তাআলার কুদরতি পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে, কেউ বলে মনি মুক্তার পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে হাতিমে কাবার সামনে আল্লাহর পয়গম্বর এশারের নামাজ আদায় করিয়া একটা চাদর মাথার মধ্যে দিয়া কেমন জানি শুয়ে রয়েছে। মনটা খারাপ। তায়েফের জমিনে গেলাম, আমার সাথে তারা কিরকম আচরণ করলো, আমার পুরা দেহের মধ্যে পাথরের ইট খাইলাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার জন্য একটা বোরাক আনা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনার জন্য বোরাকটা আনছি। বোরাক এটা অনেক শব্দ, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, লম্বা চড়া আলোচনা। গোড়ার চাইতে একটু ছোট, গাদার চাইতে একটু বড়, দেখতে সাদা। হ্যাঁ, বোরাক এটা বারকম থেকে আসছে, অর্থাৎ বিদ্যুতের গতি যেরকম এই বোরাকের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কদম ফালায়। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল এই বোরাকের মধ্যে উঠলেন, আল্লাহর রসুলকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, প্রত্যেকটা নবী আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রতিটা নবী প্রতিটা মুহূর্ত বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করত আর বলতো, হে দয়ার মালিক আল্লাহ, জমানার নবী না বানাইয়া আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আশরাফে আম্বিয়া রসুল কিবরিয়া সাইয়্যিদুল ইমাম সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। প্রত্যেকটা নবী পর্যন্ত এরকম আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা ফরিয়াদ করছে, কিন্তু আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা বিনা দরখাস্তে আমাদেরকে আমাদের নবীর উম্মত বানাইছেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা নবী এরকম ফরিয়াদ করছে আল্লাহ তাআলার কাছে।
ওই নবীদের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে কবুল করছে। যখন আল্লাহর পয়গম্বরকে এই বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওই বোরাকটা একটা খাম্পার মধ্যে বান্ধিছেন, যে খাম্পার মধ্যে অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোড়ার লাগাম লাগাই রাখছিল। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ওই পিছনের দিকে বসে আছে। পিছন দিকে বসে থাকার কারণ কি? কারণ নবী আমার পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসছেন, এখন জানি আবার কই নিয়ে যায়। আমার উম্মতেরা না জানি কি হয়, আমার উম্মতেরা না জানি কি হয়। আল্লাহর পয়গম্বর ওই পিছনে বৈশা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের পেরেশানি। সুবহানাল্লাহ। নবী আমার ওই সময় উম্মতের পেরেশানি। সাধারণত আমরা যখন ঈদের মধ্যে বাড়িতে যাই, বছরত একক তো নামাজ আমার বাড়ির কথা বলতেছি, সেখানে সুযোগ হয় না নামাজ পড়ার জন্য। থাকি আপনাকে এখানে, থাকি নারায়ণগঞ্জে বাসা নিয়ে, হ্যাঁ, তাই সুযোগ হয় না গ্রামের বাড়িতে। যখন ঈদের মধ্যে বাড়িতে যায়, যখন 10-20 জন 50 জন আলেম ওলামা একসাথে হয়, যখন মাঝখানে আমি বসা থাকি, তখন দিলের মধ্যে একটা তামান্না থাকে যে আমগো এলাকার মুরব্বী যদি আমার কইতে যে বাজান তুমি নামাজটা পড়ো, ঠিক না, এরকম একটা আফসোস থাকে। বা আরেকজনের দিলের মধ্যে থাকে যদি আমারও দিতে নামাজটা পড়াইতাম সুন্দর করে কি পড়াইলাম, এরকম থাকে না। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, 10-20 জন আলেম ওলামা একসাথে হইলে একটু ফিকির করি যে আমি যদি নামাজটা পড়াইতারি, হ্যাঁ, মানে একটা ফিকির থাকে আর কি। ঠিক তদরূপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস গেছেন, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস হাজির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর দিলের হালত হাদিসের ইবারত বুঝায় এমন ছিল যে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত এখানে আছে, কিন্তু যদি আমি এই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়াইতে পারতাম তাহলে আমার একটু কি মানে একটু ভাল লাগতো আর কি। প্রত্যেক নবীর হালত এমন ছিল, কিন্তু আমাদের নবীর হালত এমন ছিল না। আমাদের নবীর হালত ছিল শুধুমাত্র উম্মতের ফিকির, উম্মতের ফিকির। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিছেন, আর 2 রাকাত নামাজ হবে জামাতের সাথে। এমন মুহূর্তে কে নামাজ পড়াইবে সবাই মনে মনে প্রস্তুতি নিচ্ছে। অনেকে আবার দাঁড়াই গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও যাও আমার মুহাম্মদকে পিছন দিক থেকে নিয়ে আসো, আমার মুহাম্মদকে একটু হাতে ধইরা স্বাগতম জানাইয়া ইমামতির জায়গার মধ্যে দাঁড় করায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গম্বরের সামনে বিশ্ব নবীকে ইমামতির সামনে দাঁড় করাইয়া 2 রাকাত নামাজ আদায় করাইলেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়, ওই যে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী প্রতি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন,
আর বলতেন, হে দয়ার মালিক আল্লাহ, জমানার নবী না বানাইয়া আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মত যদি বানাইতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাইত। 2 রাকাত নামাজ মুহাম্মাদের পিছনে পড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে শুরু করে সমস্ত সৃষ্টিকুলকে মুহাম্মাদের উম্মত বানাইয়া ঘোষণা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হামিদু হামদু খুদা বস, खुदा हमदो मोहम्मद मुस्तफा बस जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। जोरे बोलेन अल्लाहु আকবার। 2 রাকাত নামাজ